বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটিতে আমরা দেখানোর চেষ্টা করব এখানে বিলাসী গল্পের মোট প্রায় 52টি জ্ঞানমূলক প্রশ্ন এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে এইচএসসি পরীক্ষায় বিলাসী গল্পটা অনেক পরিচিত একটি গল্প। এখানে প্রায় 52টি প্রশ্ন, মানে অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্ন না পড়লেও হবে। বিলাসী গল্পটিতে 1 নম্বর যে প্রশ্নটি, সেটা হচ্ছে বিলাসী গল্পটি প্রথম কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? 1325 বঙ্গাব্দে, অর্থাৎ 1918 খ্রিস্টাব্দ ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়। 2 নম্বর, লেখকের কাছে কেবল সার্থকতা নয়, কোনটি? টিকিয়া থাকা। বিলাসী গল্পে শরৎচন্দ্রের কোন জীবনের ছায়া রয়েছে? জীবনের প্রথম অংশের ছায়া রয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে কেন সন্ন্যাসী হয়েছিলেন? 24 বছর বয়সে ঝোঁকের মাথায় সন্ন্যাসী হয়েছিলেন। বিলাসী গল্পটি কোন পুরুষে বর্ণিত? উত্তম পুরুষে বর্ণিত। 6 নম্বর প্রশ্ন, বিলাসী চরিত্রের প্রধান 3টি গুণ কি? কর্মনিপুণ, বুদ্ধিমতী, সেবাব্রতী। 7 নম্বর প্রশ্ন, বিলাসী গল্পে সমাজে প্রধানত কোন চেহারাটি প্রকাশিত হয়েছে? অনুদারতা ও রক্ষণশীলতার চেহারা। ভূদেব বাবু কে? 19 শতকের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ। ভূদেব বাবু কে? 19 শতকের বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ। কামাখ্যা কোথায় অবস্থিত? ভারতের আসামের একটি প্রাচীন তীর্থস্থান। সত্যযুগ কোন সময় ভারতীয় পুরাণে বর্ণিত পৃথিবীর প্রথম যুগ? 11 নম্বর প্রশ্ন, কলিযুগ কি? ভারতীয় পুরাণে বর্ণিত পৃথিবীর শেষ যুগ। 12 নম্বর, মালো শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সাপের ওঝা অর্থে। 13 নম্বর প্রশ্ন, সেকেন্ড ক্লাস কোন শ্রেণী? বর্তমান নবম শ্রেণী। এই প্রশ্নটি আমি নিজেও জানতাম না। আমরা সেকেন্ড ক্লাস বলতে কি বোঝাই? আগের দিনে সেকেন্ড ক্লাস ছিল, বর্তমান সময়ের নবম শ্রেণী। নেড়ার বয়স কত ছিল? 40-এর কোঠায় পেরিয়েছিল। পার্সিয়া বর্তমান কোন দেশ? ইরান। এডেন বন্দর কিসের জন্য বিখ্যাত? সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত। 17 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের প্রথম গল্প কোনটি? মন্দির প্রথম গল্প। 18 নম্বর প্রশ্ন, বিলাসী গল্পের স্কুল বালকদের যাতায়াতে কত ক্রোশ পথ ব্যয় করতে হতো? 4 ক্রোশ। বালকদের দুরবস্থা দেখে মা সরস্বতী মুখ লুকান কেন? লজ্জায় মুখ লুকান। ভদ্রলোকেরা ছেলেপুলে নিয়ে শহরে পালান কেন? 4 ক্রোশ হাঁটার জ্বালায়। মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসে পড়ার ইতিহাস কেউ কখনো শোনেননি? 4th ক্লাসে। মৃত্যুঞ্জয়ের একমাত্র আত্মীয় কে ছিলেন? এক জ্ঞাতি খুড়ো। মৃত্যুঞ্জয়ের খুড়োর কাজ কি ছিল? ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা। 24 নম্বর প্রশ্ন, খুড়ো কোন আদালতে হুকুমে মৃত্যুঞ্জয়ের সম্পত্তি পান? উপরের আদালতের হুকুমে। কার চিকিৎসায় মৃত্যুঞ্জয় সুস্থ হয়ে ওঠে? মালোপাড়ার এক বুড়ো মালোর চিকিৎসায়। বিলাসীর বয়স কত? 18 কিংবা 28? 27 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কিসের বালাই নাই? প্রাচীরের বালাই নাই। 28 নম্বর প্রশ্ন, অসুস্থ মৃত্যুঞ্জয় কত মাস শয্যাগত ছিল? প্রায় 1.5 মাস। 29 নম্বর প্রশ্ন, অসুস্থ মৃত্যুঞ্জয় কতদিন অচেতন ছিল? 10-15 দিন। 30 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাগানটি কত বিঘার ছিল? 20-25 বিঘার। 31 নম্বর প্রশ্ন, নেড়ার আত্মীয়ের স্ত্রী কি কারণে কান্নাকাটি করেছিল? সহমরমের জন্য।
অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখে আসার কতদিন পর্যন্ত ন্যাড়া আর খবর নেয়নি? মাস ২ পর্যন্ত। মৃত্যুঞ্জয়ের খুড়োর নাম কি? লালতের মিত্তির। মৃত্যুঞ্জয় কোন বংশের সুনাম ডুবিয়েছে? মৃত্তির বংশের। খুড়োর সঙ্গে কতজন মৃত্যুঞ্জয়ের বাড়িতে যায়? ১০-১২ জন। খুড়ো ঠিক কোন সময় মৃত্যুঞ্জয়ের বাড়িতে পৌঁছায়? সন্ধ্যায়। ৩৭ নম্বর প্রশ্ন, কোন দেশ কোন দেশে স্ত্রীলোকদের গায়ে হাত তুলতে না পারার কুসংস্কার তৈরি হয়েছে? বিলাসী প্রভৃতি শ্লেষ দেশে। সনাতন সংস্কারে কার গায়ে হাত তুলতে পারা যায়? যার গায়ে জোর নাই। ৩৯ নম্বর প্রশ্ন, আড়াই মাসের রোগী হয়েও মৃত্যুঞ্জয়ের কোন কাজটি উচিত হয়নি? বিলাসীর হাতে ভাত খাওয়া। স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ বছর ২ কোথায় ছিল? কাশীতে ছিল। ৪১ নম্বর প্রশ্ন, ছোটবাবু কোথায় ২০০ টাকা দান করেন? বায়োয়ারি পূজায়। প্রত্যেক ব্রাহ্মণকে ছোটবাবু একটি করে কি দিয়ে বিদায় করেন? কাঁসার গেলাস। ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছিল কেন? মশার কামড় সহ্য করতে না পেরে। এন্ট্রান্স পাশ করা ব্রাহ্মণের ছেলে কাকে বিয়ে করেছিল? ডোমের মেয়েকে। মৃত্যুঞ্জয় কার শিষ্য ছিল? তার শ্বশুরের। লোকের কথায় সন্ন্যাসী অবস্থায় ন্যাড়া কোথায় গিয়ে সিদ্ধ হয়েছিল? কামাখ্যায়। কতজন নরনারীর পল্লী গ্রামেরই মানুষ? ৯০ জন। ছেলেবেলা থেকে ন্যাড়া কোন দুইটি শখ প্রবল ছিল? গোখরা সাপ ধরে পোষা ও মন্ত্রসিদ্ধ হওয়া। ধরা সাপ কয়দিন হাঁড়িতে রাখলে আর কামড়াতে চায় না? ২-৪ দিন। সাপুড়েদের লাভের ব্যবসা কি? শিকড় বিক্রি। কোন কাজটির বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করত? শিকড় বিক্রির লোক ঠকানোর ব্যবসা। এই ৫২টি প্রশ্ন সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা এই শিক্ষকের থেকে সংগ্রহ করা হয়েছে।